গুড আফটারনুন ফ্রেন্ডস। আমার এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো পার্টিকুলারলি পাবলিশ করা হচ্ছে এগুলো বেসিক্যালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড। আমার এই ইউটিউব চ্যানেলের নামটা যদি আপনারা ভালো করে দেখেন, ওখানে দেখবেন যে লেখা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পেশালাইজেশন হচ্ছে স্পেস সায়েন্স। এখানে বেসিক্যালি যে ভিডিওগুলো আমি পাবলিশ করছি এগুলো হচ্ছে প্রোগ্রামিংয়ের ওপর ভিডিও পাবলিশ করছি। এবার এগুলো কোন জায়গায় কাজ হয় সেগুলো আমি এখন আপনাদের ডিটেলসে জানাচ্ছি। এগুলো স্পেশালি ইউনিভার্সিটিতে যেগুলো রিসার্চের কাজ হয়, মানে ধরুন হেলথ বা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে যেগুলো রিসার্চ হয় বা গবেষণা হয়, বা ধরুন ফিজিক্স রিলেটেড যেগুলো রিসার্চ হয়, সেক্ষেত্রে এ ধরনের প্রোগ্রামগুলো কাজে লাগে। মানে ওখানে কিছু কোর সফটওয়্যারের কাজ হয়, সেক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম কাজে লাগে, যেগুলো মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা হয়, মেশিন দ্বারা ওগুলো আউটপুট বার করা হয় যাতে হিউম্যান এরর অ্যাভয়েড করা যায় বা ক্যালকুলেশন আরও ফাস্ট হয়। এক্ষেত্রে এই ধরনের প্রোগ্রামগুলো কাজে লাগে। এবার এখানে যে আমার এই ইউটিউব চ্যানেলে যে স্পেশালাইজেশনটা লেখা আছে স্পেস সায়েন্সের ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম যে লেভেলের রিসার্চগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম থিওরিটিক্যাল রিসার্চ হয়। এখানে প্র্যাকটিক্যাল অ্যানালিসিস করার উপায় খুব কম আছে। সেই কারণে স্পেস সায়েন্স রিলেটেড কিছু ভিডিও আমি এখানে পাবলিশ করব, কিন্তু আমি এখন আপনাদের ডিটেলসগুলো জানাবো, মানে এগুলো কোন জায়গায় কাজ হয় বা কী কারণে এগুলো ব্যবহার করা হয়। ইউনিভার্সিটি যে রিসার্চ হয়, এছাড়াও যেগুলো পার্টিকুলারলি রিসার্চ সেন্টার আছে, ধরুন বায়োলজিক্যাল সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সের যেগুলো রিসার্চ সেন্টার আছে, সেখানে এই ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। এছাড়া আইটি ইন্ডাস্ট্রিতেও এ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়, মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়, পাইথন বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা এসকিউএল সার্ভার। এছাড়াও স্পেস সায়েন্সের এখন যেটা ফিজিক্সের পার্ট যেটা আছে সেটা হচ্ছে কসমোলজির ম্যাক্সিমাম রিসার্চ যেগুলো হয় সেগুলো হচ্ছে থিওরিটিক্যাল রিসার্চ। আর যেগুলো ধরুন ডিফেন্স বা স্যাটেলাইট যেগুলো পাঠায় সেগুলো কসমোলজি রিলেটেড নয়, সেগুলো হচ্ছে স্পেস সায়েন্সেরই একটা পোর্শান। সেগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যালি অ্যানালিসিস করে ওখানে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করা হয়। কিন্তু ধরুন ইউনিভার্স রিলেটেড যেগুলো রিসার্চ হয় সেগুলো প্র্যাকটিক্যাল করার এখানে স্কোপ কম থাকে, সেই কারণে সম্পূর্ণ রিসার্চটাই থিওরিটিক্যাল রিসার্চ হয়। ধরুন ব্ল্যাক হোল বা এক্সিস্টেন্স অফ লাইফ ইন আদার প্ল্যানেট, এই সমস্ত বিষয় নিয়ে যেগুলো রিসার্চ হয় সেগুলো প্র্যাকটিক্যাল করার উপায় খুব কম থাকে। এগুলো থিওরিটিক্যাল রিসার্চটাই বেশি হয়। প্র্যাকটিক্যালও হয়, কিন্তু প্র্যাকটিক্যাল হয় যেগুলো যে অর্গানাইজেশনগুলো এই ধরনের রিসার্চ স্পেশালি করে, সেখানে প্র্যাকটিক্যাল হয়। কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আমি কোনো প্র্যাকটিক্যাল অ্যানালিসিস দেখাতে পারবো না, এখানে আমি শুধু থিওরিটিক্যাল নলেজটাই আপনাদের দিতে পারবো। কিন্তু আমি যে প্রোগ্রামিংগুলো এখানে দেখাবো সেগুলো আপনারা মেশিনে রান করিয়ে দেখতে পারেন, ওগুলো কম্পাইলারে রান করবে, আউটপুট পাবেন। ওটা কিভাবে রান করাতে হয় আমি এর আগের ভিডিওতে পাবলিশ করেছি, ওটা যদি ভিডিও ভালো করে দেখে থাকেন বুঝতে পেরে যাবেন যে প্রোগ্রামগুলো রান কিভাবে করতে হয়। কিন্তু স্পেস সায়েন্সের যে প্র্যাকটিক্যালগুলো ওগুলো এখানে কোনো ভিডিও পাবলিশ করার আমার সুযোগ নেই, সেই কারণে আমি শুধু থিওরিটিক্যাল পোর্শনটাই পাবলিশ করব। এছাড়া যে প্রোগ্রামগুলো পাবলিশ করছি এগুলো আপনারা মেশিনে রান করিয়ে দেখতে পারেন। এগুলো স্পেশালি আইটি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা সায়েন্সের যে কাজগুলো হয় সেক্ষেত্রে সেই জায়গাতে এই ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়। এছাড়াও রিসার্চ সেন্টার তো আছেই, ধরুন বায়োলজিক্যাল সায়েন্স, হেলথ রিলেটেড বা ফিজিক্সের যে রিসার্চ সেন্টারগুলো আছে, গবেষণাগারগুলো আছে,
বা ইউনিভার্সিটিতেও এই সমস্ত বিষয় নিয়ে রিসার্চ হয়। এখন যে বিষয়গুলো নিয়ে বেশিরভাগ রিসার্চ হয় সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স আর ফিজিক্স। এই তিনটে বিষয় এখন সবথেকে গুরুত্বপূর্ণ। মানে এই তিনটে বিষয় নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ হচ্ছে ইউনিভার্সিটি বা অন্যান্য গবেষণাগারে। মানে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এত পরিমাণে ডিম্যান্ড আছে আইটি ইন্ডাস্ট্রিতে, এই বিষয়গুলো মানে প্রচুর পরিমাণে ব্যবহার হয় বা সাধারণ মানুষের জন্য প্রচুর পরিমাণে কাজে লাগে। মানে হেলথ রিলেটেড বা বায়োলজিক্যাল সায়েন্সে যে রিসার্চগুলো হয় বা ধরুন ফিজিক্সে যে রিসার্চগুলো হয়, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এটা বিটেক লেভেলের একটা সাবজেক্ট। এটা আইটিরই একটা সাবজেক্ট। এছাড়াও ডাটা সায়েন্স আছে। ডাটা সায়েন্সে যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেগুলো কাজের ক্ষেত্রে অনেক দ্রুততা এনে দিয়েছে, মানে স্পিড অনেক ফাস্ট করে দিয়েছে। এছাড়াও হিউম্যান এরর আসার প্রবাবিলিটি অনেক কমে গেছে। আমার এই ইউটিউব চ্যানেল পার্টিকুলারলি সায়েন্স রিলেটেড, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পেশালাইজেশন হচ্ছে স্পেস সায়েন্স। সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব। যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিও খুব ভালো করে দেখবেন, প্রত্যেকটি স্টেপ খুব ডিটেলসে বা খুব এলাবোরেটলি এক্সপ্লেন করা আছে। যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব।